আসসালামু আলাইকুম। আমি টুপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। আমি আর আমার বোন লিজা তো শ্বশুর বাড়ি চলে গেছে, 3 নাম্বার বোনটা। আসেন যাই খালাম্মার বাসায়। খালাম্মা রান্না করে যে এখানে ডাল সিদ্ধ করতেছে, খালাম্মা রান্না বান্না করতেছে, তো আস্তে আস্তে রান্না করতেছে। যে এখানে এসে পাবদা মাছ বানাইতেছে, এখানে হচ্ছে মুরগির মাংস নতুন আলু দিয়ে। মানে শরীরটা ভালো না। খালামার বাসায় উপরে কাজ চলতেছে, অনেক ধরনের কাজ চলতেছে, টাইলসের কাজ, তারপর রাজমিস্ত্রির কাজ, আর দরজা জানালার কাজ, অনেকগুলো কাজ চলতেছে, তার জন্য অনেক আওয়াজ। খালাম্মা আবার আমাদেরকে পাঠিয়ে দিয়েছে বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার জন্য, তো আমরা যাচ্ছি আবার। তো বের হও, আমাদের লোক সংখ্যা কিন্তু 3-4 মানুষকে খুব মিস করতেছে, লিজা, আয়াত আর মন। এখানে একটা টিয়া পাখি আছে, দেখেন টিয়া পাখিটা কি করতেছে। আর এই যে লিজা, মনু, আয়াতকে খুবই মিস করতেছে সবাই। আমাদের মানে আমরা ছেলেমেয়েরা সবাই নিয়ে যাইতেছি, ওরা থাকলে আরো মানে মানুষজন বেশি থাকতো। এই যে আমাদের টুনটুনিটা ঘুমায়া আছে। এই তো আমরা চলে আসছি খালাম্মার বাসায়, এখন যা ঢুকতেছি। বাচ্চারা দেখেন গেট খুলতেছে, খুলে তারপর ঢুকতেছে। যাও, তবে যাও, হ্যাঁ লাগাই আসো গেটটা। এই যে আমরা টুনটুনিটা, এই যে খালাম্মা এখন বকা দিব, আমাদের অনেক লেট হয়ে গেছে গোসল করে তারপর আসতে আসতে। যে চলে আসছি খালাম্মার বাসায়। সবাই মানে শীতের দিন তো বিছানা বিছানা ল্যাপ কম্বল এগুলা থাকেই। শুরু করছে বাচ্চারা ওইদিকে। চলে আসছি রান্নাঘরে। এই যে দেখেন ওনারা মানে এই নানুর বাসায় সবকিছু ওনাদের চেনা জানা। এই যে এত বড় একটা ডল নিয়ে আসছে, খালাম্মা রান্না বান্না সবকিছু করে কমপ্লিট করে রাখছে। ভাবি হয়েছে বাবির বাবার বাড়িতে, তো বাবির রুম একেবারেই ফাঁকা। খালাম্মা একটু বাইরে গেছে, তো এখন আমরা খাওয়া দাওয়া করে ফেলবো। পেটে ভাত দিয়ে ফেলবো, পোলাও দিয়ে দে বাচ্চাদেরকে, পোলাও আর মাংস দিয়ে দে, আর আমরা সব তরকারি দিয়ে খাবো। খালাম্মা একদম বাটি এইগুলা প্লেটগুলা রেখে গেছে আমরা যেন সাজায় গুছিয়ে খাইতে পারি, কিন্তু আমরা সাজায় গুছিয়ে খাবো না। শশা রেখে গেছে এখানে, কিন্তু আমরা সাজায় গুছিয়ে খাবো না, আমরা এমনিতেই নিয়ে নিয়ে খেয়ে ফেলবো। যেহেতু পোলাও রান্না করছে তার জন্য যে ভাতটা একটু কম, আর কম বললে ভুল হবে, এইগুলো খেয়ে রাতের বেলাও খেয়ে আর শেষ করা যাবে না। বাচ্চাদেরকে এক প্লেটের মধ্যে সবকিছু দিয়ে তারপর আমরা 2 বোন মিলে ওই রুমে গিয়ে খেয়ে ফেলছি। এটা হচ্ছে রোমানের রুম, রোমান এই রুমে থাকে। শীতের দিন তো ল্যাপ কম্বল সবকিছু বিছানায়। আর এইটা হয়েছে গিয়ে খালাম্মা খালুর রুম। তোমাদের খাওয়া দাওয়া তাড়াতাড়ি শেষ করো।
এটা হয়েছে আরেক ভাবির রুম। ভাবি তো বাবার বাড়িতে আছে, চলে আসবো। আর এইটা হয়েছে গিয়ে লিপির রুম। আমার একটাই খালাতো বোন, খালামার একটাই মেয়ে, 3 ছেলে। আর এটা হয়েছে গিয়ে ড্রয়িং রুম। আগে তো দেখালামই আপনাদেরকে। এখানে খাওয়া দাওয়া করতেছে। এটা হচ্ছে লিপির রুম। তো ওর শ্বশুর বাড়িতে গেছে, ওর একটা ছেলে একটা মেয়ে। আর এই যে আমাদের টুনটুনি ঘুমায় আছে। আমার খাওয়া দাওয়া শেষ, আর আমার বোনে তো খাইতেছে। ডাল আর মাংস একসাথে নিছে, ডাল মাংস, তারপর খিরানা, তারপর কাচকি মাছ আছে, পালং শাক দিয়ে ট্যাংরা মাছ, লাউ দিয়ে কাতল মাছ দিয়ে রান্না করছে, নতুন আলু দিয়ে মুরগি, পোলাও, ভাত। তো আমরা ঝামেলা করে নেই, তার জন্য প্লেটে প্লেটে করে খেয়ে ফেলছি। এই যে খালাম্মা আসার সময় আমাদের জন্য গরম গরম পুরি নিয়ে আসছে। এই পুরিগুলা কিন্তু খেতে অনেক বেশি মজা। তো অনেক অনেক দোকানে দেখবেন স্পেশাল কিছু মানে ভাজা পোড়া থাকে। তো ওই দোকান থেকে খালাম্মা পুরি নিয়ে আসছে। পুরিগুলো খুবই ফুলকো ফুলকো। আর এই যে বাবাটাকে কোলে নিয়ে আছি। বাবা এই যে বাবা, এই যে টুনটু বাবা, এই যে দেখেন কি সুন্দর পান, মিষ্টি পান আর কি, মশলা দিয়ে যে মিষ্টি পান এগুলা। এদিকে পুরিগুলা অনেক বেশি ফুলকো ফুলকো, পুরিগুলা খুব সবগুলা পুরি ফুলে নেয়। খালাম্মার ভাতিজির বাসায় গিয়েছিল। পেয়ারাটা দেখায়, খালাম্মাকে জোর করে পেয়ারা দিয়ে দিছে। পেয়ারাগুলো আবার সুন্দর। এই যে শশাও দিয়ে দিছে সাথে। যখনই শশা সস্তা থাকে তখন কিন্তু শশা দেয়, আর এমনিতেই কিন্তু এই যে পেঁপে দেয় না, পেঁপে কুচি করে দিয়ে দেয়। নাও তোমরা পুরি নাও, গরম থাকতে থাকতে খায় নাও সবাই। নাও এবার নাও, নাও আনছে না, এই নে পুরি নে, পুরি পুরি নে, একটা খা, নাও নাও খাবো না। ওদের কি বুদ্ধি দেখেন, অনেক বুদ্ধি। এগুলো কিন্তু খুবই মজা। ভিতরে একটা বাদাম থাকে, আর ওদিকে কমলা আছে। এখানে তরকারিটা গরম বসানো হয়েছে। তো খালাম্মা তো চলে আসছে, মাগরিবের আজান দিয়ে ফেলতেছে। আমি এখানে একটু চা বসিয়ে দিয়েছি, তো আমি পাতাটা দিয়ে দিই। 2 জন খাবো, আমি আর আমার বোনটা খাবো। ভাবি থাকলে ভাবিও খাইতো। আর খালাম্মা খাইয়ে চলে আসছে, চা খাইয়ে চলে আসছে, তার জন্য খালাম্মা খাবে না। এখানে আমি চিনি দিয়ে দিলাম, আর দিব হচ্ছে দুধ। ভাবিকে অনেক মিস করতেছি। ভাবি থাকলে ভাবি কিন্তু চাটা করে দিত। আবার আমাকেও বলে অনেক সময়, টুপুর আপু আপনি চাটা করেন, আমরা খাই। আমাদের 2 ভাবি অনেক ভালো। এক ভাই বিয়ের বাকি আছে, রোমান বাকি আছে, আর বড় 2 ভাই বিয়ে করে ফেলছে। চায়ের লিগারটা হয়ে গেছে দুধ চিনির মধ্যে। আমি লিগারটা দিয়ে ফেললাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একজন আপু, হাফিজা আক্তার আপু আমাকে লিখেছে, আপু তোমার বাসার ভিডিও কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে, তোমার যে রেগুলার মানে ভিডিও আর কি। আমি তো সব সময় তোমার ভিডিও দেখি। আপুটা বললো খুব সুন্দরভাবে, মাত্র আমি কমেন্টসটা পড়ে আসছি। আজকে কিন্তু আমার বাসার ভিডিও দিয়েছিলাম, তার জন্য আপুটা লিখেছে। আর তোমার বাবার বাড়ির ভিডিও মানে ভিউ দেখলে খারাপ লাগে, আমার যেমন খারাপ লাগে আপুরও খারাপ লাগে। আর আমি সেটা বুঝি যে আমার বাসার ভিডিও কিন্তু সব আপুরা অনেক বেশি পছন্দ করেন।
আচ্ছা, একজন আপু আমাকে লিখছে যে আপু দইয়ের সাজ বলছো যে এটা কি? আপু আমরা যে দই দিয়ে দইটা বসাই না, এটাকে অনেকে দইয়ের সাজ বলে থাকি, আবার অনেকে দইয়ের বীজ বলে থাকি। তো ওইটাকে আমি সাজ বলছিলাম আর কি। তো সেটাই। তো এই তো আপু রিপ্লাইটা দিয়েছি আপুকে। তারপর আরও একজন আপু আমাকে লিখছে যে আপু এটা কিসের অনুষ্ঠান? এটা একটা দোয়ার আয়োজন ছিল, তো ওটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, ওইখান থেকে আবার আমি চলে আসছি। আচ্ছা, ওটার রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করেছি, কারণ এই রেসিপিগুলাই দেখবেন কি সচরাচর আমরা অনুষ্ঠানের মধ্যে করে থাকি বেশিরভাগই, তার জন্য এই রেসিপিগুলো আলাদাভাবে আপনাদের সাথে শেয়ার করছিলাম আর কি। তো এই তো আমি আর আমার বোনের জন্য চা নিয়ে আসছি। এই যে দেখো আফার যেখানে যাবে এই যে চা খাওয়া আমাদের শেষ। তো এখন বানাবো পেয়ারার ভর্তা। পেয়ারাগুলা দিয়ে একটুখানি ভর্তা বানাবো। তো খালাম্মা বলতেছে পেয়ারাগুলা দিয়ে ভর্তা বানানোর জন্য। এখানে পেয়ারা, তারপর ধনিয়া পাতা, লবণ, কাসুন্দি দিয়ে একসাথে মাখিয়ে নিয়েছি। আর এখানে একটুখানি মরিচ তেলে নিয়েছি। এই মরিচ টালার যে একটা ফ্লেভার, এটা এত ভাল লাগে। পেয়ারাগুলা দিয়ে একটু ভর্তা বানাচ্ছি। এখানে পেয়ারা মাখাটা আমি রেডি করে নিয়েছি। তো লবণ সবসময় আমি একটু কম খাই, তার জন্য একটু কম হয়ে যায়। আমার বোন বলতেছে লবণ আরও একটু লাগবে, তো দিব। কিন্তু পেয়ারা মাখাটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আবারও এইখানে এক কাপ না 1 মগ চা বসিয়ে দিচ্ছে। আমার আম্মা আসছে, তো আম্মা কিন্তু চা অনেক বেশি পছন্দ করে। আমি যেখানে যাই আমার কিন্তু রান্নাঘরে চলে আসি, কারণ রান্নাঘরে এসে যার বাসায় যে একটু হেল্প করতে আমার ভালো লাগে, যতটুকু পারি আর কি। হয়তো লিকাটা আমি দিয়ে দিলাম দুধ চিনি দিয়ে। আম্মা কিন্তু চা অনেক বেশি পছন্দ করে। আমরা যেহেতু এখানে চলে আসছি, তো বাসায় কিন্তু সন্ধ্যা হইলেই আম্মা বলতো যে হাত পা ব্যথা করতেছে, একটুখানি চা করে দে। তো আম্মা আসার সাথে সাথে আমি একটু চা করে নিয়েছি আম্মার জন্য। এখানে আবার মশলা দিয়ে লাল চা করে নিয়েছি 4 জনের জন্য। এখানে মেরা পিঠার কাই করে নিতেছে আন্টি। তো খুব সুন্দর করে সবগুলা গুড়ি তাইলা নিছে নাকি না, কালারটাও সুন্দর। এগুলো হচ্ছে ভর্তা পিঠা। এখানে অনেকগুলো ভর্তা বানানো হয়েছে। প্রথমে মেরা পিঠাগুলো বানিয়ে নেওয়া হয়েছে, তো এখন ভর্তা পিঠাগুলো বানিয়ে নেওয়া হবে। অনেকগুলো চালের গুঁড়া, তো অনেকগুলো পিঠা বানানো হচ্ছে, সবাই মিলে খাওয়া দাওয়া হবে। আর খালাম্মা একা একা খাইতে পারে না, সবাইকে নিয়েই খায়। আমি আর আন্টি মিলে বানাইতেছি, আর এদিকে দিচ্ছি আরো কিছু পিঠা দেওয়া যাইব। এগুলো ছিল প্রতিদিন সকালের নাস্তা, পিঠা, রাতের খাবারও রয়ে গেছে, ভাত তরকারি সবকিছুই আছে। এখন আবার নতুন করে পিঠা বানানো হচ্ছে। এখানে নারিকেল পুলির জন্য পুর আর নারিকেলটা দিলাম, পুরটা বানাই নিব। এখানে ভর্তা পিঠা দিলাম, আর এখানে কিছু পিঠা হয়েছে। আর ওই যে লোকজন কাজ করতেছে, খালাম্মা এখানে চা করে নিছে। আর অনেকগুলা চালের গুঁড়া রয়েছে, আমি আর আন্টি মিলে এখন বানাবো। এখানে মেরা পিঠাগুলা, এখানে ভর্তা পিঠা, মিষ্টি পিঠাও আছে। তারপর এখানে হয়েছে কি ভাত দিয়ে পিঠা, ভাত আর চালের গুঁড়ি। আর এখানে আরো কিছু মিষ্টি পিঠা দিলাম। এখানে চা, আর আন্টি এখানে এগুলা দিয়ে নিতেছে। চা রেডি, কমপ্লিট হয়ে গেছে, আমাদের পিঠা বানানো শেষ। পিঠা বানানো মোটামুটি কমপ্লিট, 1 পাতিল আরও চুলার মধ্যে আছে। এখন আমরা একটু চাটা খেয়ে নিই, খেয়ে তারপর আবার পিঠা খাবো। এখানে খালাম্মা রান্না বান্না বসাই দিয়েছে, গরুর মাংস আলু দিয়ে রান্না করতেছে, ভাত হয়ে গেছে। আর এদিকে পাবদা মাছ খুলে নিয়েছে,
এটাকে রান্না করব। তারপর হয়েছে বালা চাউর ভর্তা বানাবো। আমার খালাম্মা ফোনে কথাবার্তা বলতেছে তো, তার জন্য শোনা যাইতেছে। আর এদিকে গরুর মাংসটা রান্না হয়ে যাচ্ছে। ভাবি এদিকে দুধ বসিয়ে দিছে, ভাবি চলে আসছে। কালকে আমরা অনেক মিস করছিলাম ভাবিকে। এখানে পাঁচটা মাছগুলো ভেজে নিচ্ছি, আর এদিকে তো তরকারিটা বসানো আছে। আর এই যে মামানি মিষ্টি, তারপর তরকারি এগুলা দিয়ে দিছে। তো আমার এক মামা তো বোনের বিয়ে হয়েছে, তো আর মানে শুধু আস্ত হয়েছে আর কি, তার জন্য মামানি তরকারিগুলো আবার দিয়ে দিল। আর এখানে মাখানো মাছগুলো আছে। এখানে মশলার মধ্যে তখন মাছগুলো দিয়ে দিলাম। এখন ধনিয়া পাতা দিব আর উঠাই নেব একটু উল্টে পাল্টে। মাছ রান্না কমপ্লিট। খালাম্মা বলছে যে মাছটা আমাকে রান্না করার জন্য। মাছ রান্না একেবারে কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে বালা চাল ভর্তা বানাইতেছি। ভাবি ওরা কক্সবাজার গিয়েছিল, ওইখান থেকে নিয়ে আসছে, ওইটা আমাদের রেজিতে আছে, তার জন্য আজকে আমরাও খাইতেছি। এই ভর্তাটা কিন্তু ছোট করে সবাই পছন্দ করে। আর এর আগেও তো ভিডিওর মধ্যে দেখছি আমার বাচ্চারা একদম অনেক বেশি পছন্দ করে। রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এই তো পাবদা মাছ রান্না করলাম, মাংসটা এখানে। আর এই যে বালা চাউয়ের ভর্তাটা আর খাওয়াইতেছি। ওই যে বললাম না আমার বোনের বিয়ে হয়েছে, মামানি আমাদের জন্য মিষ্টি তরকারি এগুলা পাঠাইছে। এই তো একটা মিষ্টি খাই। এখানে লাল চা করে নিচ্ছি মশলা দিয়ে লাল চা। এই যে বাসায় কাজ চলতেছে তো, তার জন্য সারাদিনই চা করা হচ্ছে। অনেকজন লোকজন কাজ করতেছে, ফ্লাক্সে এখন লাল চা দিয়ে দিবে। এই যে মশলা চা রেডি, এখন ফ্লাক্স বড় উপরে পাঠাই দিবে। এই যে এই চাটা হয়েছে ওনাদের জন্য, আর এটা হয়েছে খালাম্মার জন্য। হ্যাঁ এমনি থাকে। এটা হয়েছে খালাম্মার জন্য। এই যে আমরা এখন আসছি উপরে আসি। এই ফ্ল্যাটটা এখনো করা হয়েছে না, অনেক পাথর তারপর ইট সব কিছু এখানে আছে। আর পাশেরটা কমপ্লিট করতেছে, আর এই পাশেরটা কমপ্লিট করতেছে। এইখানে একটা রুম, এখানে বাথরুম, দেখে আসছি একটা রুম, এখানে একটা বাথরুম। এই যে টাইলস গুলা কিন্তু খুব সুন্দর হয়েছে কালার। উপরে আবার একটা লেয়ার বাকি আছে। ওই দিকে হয়েছে একটা বারান্দা। এই যে বারান্দা সুন্দর, টাইলস গুলো খুব সুন্দর হয়েছে। টাইলস এর কালার গুলো খুব সুন্দর হয়েছে। উপরে আরো কিছুটা অংশ বাকি আছে, করতেছে। এই যে আর এটা হয়েছে রান্নাঘর। কালারটি সুন্দর, কালার অনেক সুন্দর হয়েছে তো। হ্যাঁ অনেক সুন্দর হয়েছে কালারটি সুন্দর না, এক কালার সবুজ, সব কালার সবুজ দিন। তিন কালার দেওয়া তো অনেক সুন্দর হয়েছে। আর এইদিকে অনেক মানে 3 তলার মধ্যে তো অনেক। আর এইদিকে সানসিল্ক দেওয়া হয়েছে অনেক বাকি। আর এই যে এখানে এসে ডাইনিং রুমে শুধু বালি আর বালি। ডাইনিং রুমটা রেডি করা হয়েছে না, হবে আর কি।
আর এদিকে কাজ চলতেছে। আর এটা হয়েছে লিফটের জায়গা, লিফটের জায়গার মধ্যে অনেক টাইলস এগুলা। এখন যাব আমরা উপরে। আর এই ফ্ল্যাটটা তো করা হয়েছে না, পরে করা হইব। 4 তলার মধ্যে 4 তলার কাজও চলতেছে, 3 তলা এবং 4 তলার কাজ চলতেছে। আর এদিকে দেখেন কত সুন্দর খালাম্মা গাছ লাগিয়ে রাখছে, অনেক সুন্দর গাছ। আর অনেকগুলা গাছ কিন্তু এখানে আছে, পাথর বালি এগুলা। এখানে বড়ই গাছ। আর বাচ্চাগুলা দেখেন কি করতেছে। এখানে একটা লাউ গাছ আছে, এই যে টমেটো গাছ, বেগুন গাছ। আর এখানে ওই যে আস্তে আস্তে করে পিলার দিতেছে, লাউ গাছ। আর এই যে আমাদের খালাম্মার ডালিম গাছ, এই যে ডালিম গাছ। আমার বোন বলতেছে দৌড়ে দৌড়ে আপনাদেরকে দেখাবে, অনেকগুলা আছে। যত উপরে ওঠা যায় ভাল লাগে। এই তো পেঁপে গাছ, এটা হয়েছে কি গাছ, লেবু গাছ মানে না, পেয়ারা গাছ। আর রোমানের এর আগের বার দেখাইছিলাম আপনাদেরকে কবুতরের মানে কবুতরের বাসার মধ্যে, দেখেন কি অবস্থা হয়েছে। আর এদিকে লাউ। আশেপাশের ভিউ গুলা দেখেন কত সুন্দর। আর এদিকে ট্যাঙ্কি, আর এই ট্যাঙ্কটা আর কি পানির ট্যাঙ্ক, পানি উঠাইতেছে। আর এদিক দিয়ে কিন্তু গাছ আছে, শিম গাছ আছে, শিম লাগছে। ঢেঁড়স গাছগুলো দেখাই ফেলছি সবগুলো। আর এদিকেও একটা লাউ ধরে আছে, 2টা। আসান তুমি নামো। আর এটা তো আমি খেয়ালই করি নাই, সেই যে দেখে মিষ্টি কুমড়া নিচে ধরে আছে একটা। বাড়ির কাজ করা অনেক ঝামেলা। খালাম্মার বাসায় আসার পর দেখতেছি সারাক্ষণ চা বিস্কিট, সকালের নাস্তা। আবার খালাম্মার অনেক মায়া, মানে কি বলবো আপনাদের, বালি নিয়ে আসুক বা ইট লোহার টাইলস যা মানে যেটারই কাজ হোক না কেন, খালাম্মা ডেকে ডেকে আয়না নাস্তা করায়, পিঠা ভাত এগুলা খাওয়ায়। তারপর সারাদিন তো চা করতেই আছে, চা বিস্কুট সারাদিনই দিতেছে। এই যে ড্রাগন গাছও আছে, মেহেদি গাছ। খালাম্মার বলতে পারেন ছাদ বাগান। এর আগের বার যখন আসছিলাম আরো অনেক সুন্দর গাছ ছিল। এই যে শিমগুলা, এই পুঁই শাকের বিচিগুলা কিন্তু মাছের মাথা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে অনেকে রান্না করে দেখে মানে অনেক মজা করে খায়, কিন্তু আমার এখনো খাওয়া হয় নাই। খালাম্মার বাড়িতে অনেক ঝামেলা, কারণ যেহেতু ঘরে কাজ করতেছে তার জন্য খালাম্মা খুবই ব্যস্ত। তার মাঝে খালাম্মা আমাদেরকে জোর করে নিয়ে আসছে। এখন আমরা নিচে চলে যেতেছি। খালাম্মার অনেক পরিশ্রম এবং শখের বাড়ি বলতে পারেন এটা। এই যে কোয়েল পাখি। চলে আসছি রান্না করে, আবারও চা করার জন্য। এই তো ভাবি পানি বসিয়ে রাখছে, ভাবি বসছে আমাকে চা করার জন্য। আমি চা করবো এখন। আবার চিনিটা প্রায় বক্সে শেষ, ভাবি এইমাত্র চিনিটা নিয়ে নিছে চা করার জন্য। দেন ভাবি লাগায় না, দিয়ে ফেলি। এই যে চা রেডি হয়ে গেছে, খালু নামাজ পড়ে চলে আসছে। এখন ভাবি নিয়ে খালুকে চা দিয়ে ফেলবে। রোমান আর খালুকে চা দেওয়া শেষ, এখন আমাদের পালা। আমরা এখন চা খাবো। এখানে আমি ধনিয়া পাতা, তারপর শুকনা মরিচ, লবণ এগুলো একসাথে নিয়ে তারপর মাখিয়ে নিতেছি। আজকে আমরা যাই নাই, খালাম্মা তারপর ভাবি আমাদেরকে রেখে দিয়েছে, আজকে যাইতে দেয় না। তারপর রাতে খাওয়া দাওয়া করবো, দুপুরে রান্না বান্না এবং সব কিছু আছে। চা খেলাম, এখন হয়েছে পেয়ারা ভর্তা বানাইতেছি। এই যে দেখুন পেয়ারাগুলা কেটে নিলাম, তারপরে যে এখন আমি দিয়ে দিচ্ছি।
আর এখানে দিব কিছুটা কাসুন্দি। বাসায় যেরকম বাড়ির কাজ করা হইতেছে, অনেক কাজ চলতেছে, কথাবার্তা চলতেছে, তার জন্য একটু আওয়াজ বেশি। আজকে গত দিনে কিন্তু পেয়ারা মাখা করে খাইছি আমরা, আজকেও খাইতেছি। বিট লবণ দিলে ভালো হইতো, বিট লবণটা শেষ হয়ে গেছে। কত সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে ভর্তাটা। এই যে কিছু কোয়েল পাখি আছে, কোয়েল পাখির বাচ্চাগুলা খুবই সুন্দর। এই বারান্দায় রাখে, খাবার দাবার দেয়। একসময় কিন্তু আমাদের বাসায় কোয়েল পাখি ছিল, তো কোয়েল পাখিগুলো ডিম দিত। এখানে অনেকগুলা রুটি বানানো হয়েছে, এগুলো চালের রুটি। আর এখানে কিছু ভাত ভাজি আছে, এটা ছিল পরদিন সকালবেলা। এখানে শ্যামাই রাখা আছে, এখানে গত দিনের তরকারি, মাংসের ঝোল, তারপর সবজি, সব কিছু আছে এখানে। সবগুলা রুটি সেকে নিছে। এই যে বাচ্চারা সবাই খাইতে বসছে। গরুর মাংস আছে, সবজি। এই যে প্লেট নিয়ে যাও, আপনি বসে যান। এদিকে রান্না বান্নার আয়োজন চলতেছে। এইখানে পাবদা মাছ, মুরগি আর মাছের মাথা দিয়ে খালাম্মার গাছের পুঁই শাক, সিম সবকিছু নিয়ে আসছে রান্না করার জন্য। গরম পানি হইতেছে, চাও রান্না করা হয়েছে। এদিকে শিম আছে, শিমগুলো সরি শিম না, ডাটা। লিজা আবার চলে আসছে শ্বশুর বাড়ি থেকে। লিজার দেবর আসছিল বিদেশ থেকে, তো তার জন্য ও চলে গেছিল, আবার চলে আসছে। আপা তুমি কেমন আছো? চকলেট চকলেট, চাচু চকলেট নিয়ে আসছে, চাচু চকলেট নিয়ে আসছে। আপাকে একটা দিবা? দাও, আপাকে একটা দাও। এখানে ভাত বসানো হবে, চালগুলা ধুয়ে নিতেছি, বাবু ওইদিকে কাটাকাটি করতেছে। সকালে নাস্তা খাওয়া তো শেষ হইল, বাবি আমাদের জন্য চা করে ফ্লাক্সের মধ্যে রেখে দিছে। বাবিদের ঘরে এখন সারাদিনই চা খাওয়া হয়। এখানে হলুদ, মরিচ, লবণ দিয়ে মাংসগুলা মাখাই দিছি। বাবিকে আমি একটু হেল্প করতে আসছি, বাবি আর আমি মিলে রান্না বান্না করবো আজকে। আর এদিকে ভাত হয়ে গেছে, হইতেছে। পেঁয়াজ বাবিকে দিয়েছে, সব কিছু রেডি করতেছে। এদিকে আলুগুলো কাটা হয়ে গেছে। মাছ, মুরগির মাংসগুলা ভাজা হয়ে গেলেই আমি এখানে আলুগুলা ভেজে দিব, তারপর পাবদা মাছগুলা ভেজে দিব। মুরগিটা যখন একটু ভাজা হয়ে আসছে তখন এবার আলুগুলা দিয়ে দিলাম। আর এদিকে আমি পুঁই শাক, শিম, তারপর ডাটা দিয়ে মাছের মাথা এবং লেজ মাছ দিয়ে একটু কষিয়ে রান্না করবো। মাছগুলোকে দিয়ে দিয়েছি, এখন আমি মাছটাকে দিয়ে দিলাম। মাংসের জন্য মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এদিকে পুঁই শাক দিয়ে মাছ দিয়ে কষিয়ে যে রান্না করবো সেটা বসাই দিলাম। মাছগুলো উঠাই নিচ্ছি, বেশি ভেঙে যেন না যায়। মশলাটা কষানোর পর আলু আর মুরগির মাংসটাকে দিয়ে দিলাম। এখানে চাটা বসিয়ে দিলাম, তো এখন আবার লোকজনের জন্য চা করা হচ্ছে। এদিকে মাছগুলো মাখিয়ে রেখে দিলাম। এদিকে মুরগির মাংসটা ফ্লাক্স রেডি করছে, 1 ফ্লাক্স চা দিতে হবে। আর এখানে লোকজনের জন্য বিস্কুট নিতেছে।
হ্যাঁ 12টা চলবো, হ্যাঁ চলবো, লাগলে আবার নিব। ওনাদের জন্য চা রেডি, আর ফ্লাক্সটা দিয়ে দেবে, ওনারা ওনাদের মতো করে নিয়ে খাবে। চা হয়ে গেছে। রং চা দিলে যেভাবে ফ্লাক্সে দেয় ঠিক ওইভাবেই আবার ফেরত আসে। না পারতে একটু একটু খায়, তার জন্য দুধ চাই করে দেয়। দুধ চা করে দিলে একদম খালি ফ্লাক্স আসে, তার জন্য দুধ দিয়ে একদম মজা করে ভাবি চা বানাই দিল। এই যে ফ্লাক্স চা, ঢাকনাটা লাগে। এখন উপরে নিয়ে দিয়ে আসবে রুমান। এই যে কষানো মাছটা দিয়ে দিলাম, এই তরকারিটা কিন্তু খেতে ভালো লাগবে। আর ডাটাগুলো না একটু বেশি শক্ত, সিদ্ধই হইতে চাইতেছে না। এখানে আমি পাবদা মাছের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে পাবদা মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে দুধ জাল করা হয়েছে, আর এইখানে হয়েছে মুরগি মাংসটা রান্না কমপ্লিট। এদিকে ওই যে মাছের মাথা, তারপর মাছের পিস রান্না করলাম, ভাত এগুলাই, আর একটুখানি গুছিয়ে নেব। এই ছিল আজকে রান্না বান্নার আয়োজন। আজকে আমরা বাসায় চলে যাব, তো খালাম্মা বলতেছে থাকার জন্য, কিন্তু থাকবো না, চলে যাব। আজকে খাবার দাবারের মধ্যে কি, এগুলো তো দেখাইলাম আপনাদেরকে। তো একটু মাংস আছে, গরুর মাংস আছে, ভাতের জন্য আবার পানি বসে রাখছে ভাবি, মাছ, মুরগি, এখানে ওই যে পুঁইশাক, শিম, এগুলো দিয়ে রান্না করলাম। আর রুমানা, এই তো রোমান, সর্বপ্রথম রোমান খাইছে। সবার গোসল শেষ, খালু নামাজে গেল, আমরা আজকে খাওয়া দাওয়া করে চলে যাব। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিয়েছি। আর আজকে ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তো যাই হোক, সামনে ব্লগে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।